আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত ফরাজ স্যার এবং আমাদের কোম্পানির যতজন লিডার্স গণ রয়েছেন আমাকে এখানে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য। তো মূলত এই আলোচনাটি আমার আজ থেকে 3-4 দিন আগে করার কথা ছিল। অনেক ব্যস্ততার কারণে এখনো ব্যস্ততা রয়েছে, হয়তোবা আপনাদের কাছে আমি সময়টা দিতে পারি নাই। ফরাজ স্যার আপনাদের মাঝে সব বিষয়গুলি তুলে ধরেছে, আসলে আমাদের প্রবলেমটা কি এবং কতদিন লাগতে পারে। এখানে আমি আসলে মূলত আমাদের যে চলমান সমস্যাগুলো এগুলি কেন হয়েছে এবং আসলে এটা হওয়ার কথা ছিল কিনা, অবশ্যই আমি এগুলি আপনাদের মাঝে তুলে ধরবো এবং কবে নাগাদ এগুলি সলভ হবে অবশ্যই আমি আপনাদেরকে এই বিস্তারিত এখন তুলে ধরবো। তো এখানে আপনারা দুইটা সমস্যায় বেশি ভুগতেছেন। ওইটার কোনো প্রবলেম না, ওইটার প্রবলেম আমাদের ওইটার যে প্যানেলটা তৈরি করা হয়েছে নতুন ভাবে, তো এটা আমাদেরকে ডেভেলপার দিতে 3 দিন দেরি হয়েছে। তো 3 দিন দেরি হওয়ার কারণে আমরা আজকে সকাল থেকে কালকে রাত থেকে আমরা মোটামুটি পেমেন্ট দেওয়া শুরু করেছি। তো এখনো পর্যন্ত আমরা পেমেন্ট দিতেছি, আর যে পেমেন্ট গুলো পেন্ডিং এ রয়েছে এগুলো আমাদের মিনিমাম আরো 3 দিনের মতো সময় লাগবে। কারণ আগে প্রতিদিন যে পরিমাণ পেমেন্ট রিকোয়েস্ট আসতো একই দিনে তার চাইতে প্রত্যেক দিন 4 গুণ 5 গুণ বেশি আসছে। এটা আসার কারণ হলো আমাদের উইথড্র সত্ত্বটা একটা সত্ত্ব ছিল, এখানে আমাদের আপনাদের একটা সার্ভিস ন্যূনতম নিতে হবে, এটা নাই। অনেকে এই সার্ভিসের কারণে উইথড্র দিত না, তারাও দিচ্ছে এবং কোনো শর্ত নাই, এর জন্য সবাই উইথড্র রিকোয়েস্ট পাঠাইছে। তো যেহেতু আমরা এই সার্ভিস কেনার শর্তটা বাদ দিচ্ছি, এর জন্য উইথড্র রিকোয়েস্টের মাত্রা অতিরিক্ত বেশি আসছে। তো এর জন্য আমাদের উইথড্র রিকোয়েস্টটা এখানে দেখা গেল যে অন্য দিনের তুলনায় অনেক বেশি, এবং পাশাপাশি আমাদের 4 দিনের উইথড্র জমে গেছে। তো এদিকে হলো 4 দিন, আরেকদিকে প্রত্যেক দিনের তুলনায় 4 গুণ 5 গুণ করে বেশি আসছে। এগুলি দিতে দিতে দেখা গেল যে যারা একেবারে আনএক্টিভ তাদের গুলি এখানে ক্যান্সেল করতে হইতেছে। যারা 4 মাস 5 মাস 2 মাস 3 মাস যাবত কাজই করে না, এফসি ওপেন করে না। তো এইদিকে দেখা গেল যে আপনার মনে করেন এটা নিয়ে অনেক 2 দিন যাবত আমরা উইড্রো নিয়ে কাজ করতেছি, আরো 2-3 দিন সময় লাগবে আমাদের এই উইড্রোর বিষয়টা স্বাভাবিক হতে, কিন্তু আমরা কিন্তু এখন উইড্রো চলমান দিতেছি। ওকে, এটা কোনো প্রবলেম না। আর এখানে আপনার প্রবলেমটা হলো এখানে ভেরিফায়ার কমিশন, এটা সমস্যা। ভেরিফায়ার কমিশনটা অনেকে কমিশন পাইতেছেন, অনেকে পাইতেছেন না। কিছু ইউজারের ভেরিফাই মনে হয় সম্পূর্ণ হচ্ছে না, কিছু ভেরিফাই আমরা পেন্ডিং এ রাখছি, বুঝলেন। আরেকদিকে দেখা গেল যে আমাদের যে এই মাইক্রোজবের সেকশনটা এটা অফ আছে, এবং রিফিলিং এর যে সেকশনটা এটা অফ আছে। তো রিফিলিং এ ইনশাল্লাহ 2 দিনের মধ্যে আমাদের প্রোডাক্ট আপলোড করা হইতেছে। প্রায় 80-90টা প্রোডাক্ট আপলোড হয়ে গেছে, আমাদের নিজস্ব প্রোডাক্ট গুলো। আর আমরা আরো প্রোডাক্ট প্রতিনিয়ত আপলোড করতেছি, এগুলি একসাথে পাবলিক করা হবে আপনাদের কাছে। আর মাল্টি ভেন্ডর সিস্টেম করতেছি, আমাদের এখানে ভেন্ডর যখন চলে আসবে আমরা প্রায় 8-10 জন ভেন্ডরের সাথে আমরা কথা বলছি। আমরা আবার দেখে গেল যে ভেন্ডর গুলো আমরা লাইসেন্স সহ তাদের দেখে রিয়েল প্রোডাক্ট রিয়েল পিক দেখে দেখে আমরা ভেন্ডর নেব। এই ক্ষেত্রে দেখা গেল যে আপনাদের প্রোডাক্টেরও কোনো অভাব পড়বে না। তো মূলত আমাদের এই সমস্যাগুলি হওয়ার কারণ হলো এখানে দেখা গেল যে আমাদের এখনকার যে আপডেট, এটা বিশাল একটা চেঞ্জ আসতেছে আমাদের এখানে। চেঞ্জটা আসার কারণ হলো আমরা গ্লোবালি এটা লঞ্চ করবো। তো এখানে আমাদের যে লোকাল সার্ভার, লোকাল ডাটাবেস, এটা হয়তো বা যারা এই লাইনে আছেন তারা বুঝবেন, অ্যাপস এর লাইনে যারা আছেন অথবা ওয়েব ডেভেলপ, সাধারণ বেসিক যারা ওয়েবসাইট ওয়েব ডেভেলপার তারাও এগুলো বুঝবে না, বুঝলেন। যে আমাদের হলো লোকালি ভাবে আমরা কিন্তু সার্ভিস দিই, বুঝলেন। যেমন বাংলাদেশের ভিতরে অন্যান্য যে কোম্পানিগুলো আছে এগুলি কিন্তু লোকালি ভাবে দিই। যেমন একটা সার্ভার, যেমন বাংলাদেশ থেকে যখন আমাদের ফেসবুকের সার্ভারটা অফ করে দিই তখন কিন্তু ফেসবুক কিন্তু বাংলাদেশের ভিতরে চলে না, বুঝলেন। তো আমরা যে সার্ভার ব্যবহার করি এগুলি হলো লোকাল সার্ভার, এগুলি আদার্স কান্ট্রিতে যাবে না। ডাটাবেস গুলো এরকমই। তো আমরা মনে করেন
একটা সার্ভার মুভ করতে এবং একটা ডাটাবেস মুভ করতে, যেটা আমরা গোটা বিশ্বে আমরা বিজনেস করতে পারবো, বুঝলেন? এই ক্ষেত্রে দেখা গেল যে আমাদের এরকম ডাটাবেজের প্রয়োজন, এরকম সার্ভারের প্রয়োজন। আপনারা হয়তো বা বলতে পারেন যে বাইরে থেকে তো অনেকেই কাজ করতেছে প্রবাসী থেকে, এটা হলো হাতে গোনা কিছু ইউজার, বললেন। এই মনে করেন হয়তো বা সারাদিনে 200-500 লোক ঢুকে সারা বিশ্ব থেকে মিলে, অথবা এরকমও নাও হতে পারে, 200-500 এরকম নাও হতে পারে। আমরা যখন বাইরে লঞ্চ করবো, যেমন ভারতের কথা বলি, এরকম দেখা গেল যে আরো আদার্স কান্ট্রিতে যখন যাব তখন দেখা গেল যে হাজার হাজার লোক প্রবেশ করবে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের যে লোকাল সার্ভার, এগুলি কিন্তু তেমন কাজ করবে না। তো এমন সার্ভারে আমাদের যেতে হবে যেগুলি মানে গোটা বিশ্ব নিয়ে কাজ করে, বুঝলেন? তো এরকম সার্ভার আমাদের যেতে হবে, এবং ডাটা বেজও আমাদের এরকম যেতে হবে। যেমন আপনি ইনকাম করছেন 100 টাকা, এখানে বাংলাদেশে 100 টাকা ইনকাম করছেন, ভারতে কিন্তু এখানে 70 টাকা হবে। এখন আমরা যে ডাটা বেস তৈরি করছি, ডাটা বেজের মধ্যে ভারতের কারেন্সিও সাপোর্ট করতে হবে। কারণ আপনার ইনকামটা যদি ভারত থেকে অ্যাকাউন্টটা ওপেন করে দেখা হয়, যদি ভারতীয় অ্যাকাউন্ট হয়, আপনার ইনকামটা দেখা যাবে এখানে 70 টাকা। আপনি কমিশন পাইতেন 60 টাকা বাংলাদেশি টাকাতে, আপনি রুপিতে হয়ে যাবে আপনি 50 টাকা পাইতে পারেন, হয়তো একটু বেশি পাইতে পারেন। কারণ বাংলাদেশ থেকে আপনি ভেরিফাই করছেন, অথবা বাংলাদেশে একজন কাস্টমারকে ভেরিফাই করেছে ভারতীয় একজন মেম্বার, সে কিন্তু 60 টাকা পাবে না ভারতীয়। সে বাংলাদেশের টাকার মান থাকবে বাংলাদেশের 60 টাকা, কিন্তু ভারতের টাকার মান থাকবে এরকম। এটাতে একটা কনভার্টের সিস্টেমটা আছে, এটাই লোকাল ডাটা বেজে চলে না, বুঝলেন? এক্ষেত্রে আমাদের বিশাল একটা পরিবর্তন আনতে হয়েছে। প্রথম আমাদের ডেটা বেস এবং সার্ভারে পরিবর্তন আনতে হয়েছে। এগুলি করতে গিয়ে দেখা গেল যে আমাদের কিছু ডাটা লস হয়, যে কোনো কাজ করলে কিছু ডাটা লস হয়। তো আমাদের ডাটা হারিয়ে যায় না, হয়তো বা লস হয়েছে, কিন্তু আমাদের পুরাতন ডাটা বেস থেকে এগুলি, যেগুলি যে প্রবলেম আপনারা কমিশন পাইতেছেন না, ওইটা হইতেছে না, এগুলি কিন্তু আমরা আস্তে আস্তে নিয়ে আসতেছি, বুঝলেন? এখন বলতে পারেন যে কমিশন পাইতেছে না, কোম্পানি ইনস্ট্যান্ট কেন সমাধান দিতেছে না, আমরা আমাদেরকে ঘুরাইতেছে কেন? আমরা কিন্তু অনেকদেরকে 24 ঘন্টা টাইম দিচ্ছি, 12 ঘন্টা টাইম দিচ্ছি, আমাদেরকে এরকম একটা আইডিয়া দেওয়া হয়েছে যে এরকম সময় লাগতে পারে। এখন আমরা আপনাদের চাপে পড়ে হয়তো বা আমাদের লিডারগণ, অথবা আমরা আপনাদেরকে কিছুদিন দেখা গেল যে 12 ঘন্টা 24 ঘন্টা টাইম দিতেছি, কিন্তু মূলত এই টেকনিক্যাল কাজগুলো কিন্তু আমাদের তাড়াহুড়াই হবে না। এগুলির জন্য অবশ্যই আমাদের সময় দিতে হবে, বুঝলেন? তো এই সময়টা অবশ্যই আমাদের দিতে হবে। তো ইনশাল্লাহ সবকিছুই আছে, আমাদের পুরাতন ডাটাবেজ আছে, যে লোকাল ডাটাবেজ, এটাও কিন্তু আমাদের কাছে আছে। এমন না যে ওইটা ডিলিট করে নতুনটাতে নিয়ে সবগুলো ডিলিট করে দিচ্ছি, বিষয়টা এমন না। যে আমাদের কোনো কিছু যদি আমাদের ট্রান্সফার হই না, মানে আটকে যায়, এগুলি যাতে পুরাতন ডাটাবেস থেকে আমরা ম্যানুয়ালি হলেও নিয়ে আসতে পারি। তো এগুলি যেহেতু একটা টেকনিক্যাল কাজ, এগুলি দেখা গেল যে আপনার আমার হাতের কাজ না, এগুলির মধ্যে অবশ্যই আমাদের একটু সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। তো এখানে দেখা গেল যে আমাদের দক্ষ লিডার্স যারা রয়েছেন, আপনারা অনেক প্রেসারে আছেন, কারণ এখানে 200+ বিজনেস মেম্বার রয়েছে, 300+। আপনারা একটা জিনিস বুঝেন, আপনারা আমাদের লিডারগণের সাথে অনেক দেখা গেল যে কাস্টমাররাও কিন্তু রয়েছে, সবাই কিন্তু আমাদের এখানে এই টপ লিডার না। এখানে 300+ মেম্বার রয়েছেন, আপনারা কিন্তু বিজনেস মেম্বারও রয়েছেন, আপনাদের উইথড্র এখনো পেন্ডিং এ আছে। এখন যদি আপনারা যদি এই সময়টা আমাদেরকে না দেন, লিডারদের সাথে যদি খারাপ বিহেভিয়ার করেন, খারাপ আচরণ করেন, এটা কিন্তু আসলে নিজেদেরই ক্ষতি হবে আপনাদের। কারণ এই সময়টাতে একদিন আপনারাও যাইতে পারেন, কারণ আপনার পিছনে এখানে লাখ লাখ লোক থাকতে পারে। তো লিডারদের সাথে অনেকেই অনেক ধরনের আচরণ করতেছেন, এটা আমি হয়তো বা বুঝতে পারি, আমাদেরকে সরাসরি না দেখাইলেও। তো দেখুন, আমি চাইলে কোম্পানিটাকে 5 দিন বন্ধ রাখতে পারতাম। যদি এখন 5 দিন যদি অ্যাপটা বন্ধ রাখতাম, যদি সবগুলি সমস্যা সলভ করে যদি অ্যাপটা প্লে করতাম আপনাদের মাঝে, তখন কিন্তু আপনারা এই সমস্যার সম্মুখীন হইতেন না, আপনারা বুঝতেও পারতেন না। আমি একদিন অফ রাখছি, এটার পিছনে কারণ আছে। কারণ আমাদের হ্যাটার অনেকেই আছে, দেখা গেল যে অনেকেই দেখা গেল যে আমরা যারা আমাদের এখানে কাজ করে না, কাজ না করে ইনকাম নিতে চাই। কারণ কোন কোম্পানি পৃথিবীর জমিনে নাই যে কেউ যদি কাজ না করে তাকে মাগনা টাকা দেবে। তো আমরাও তার বিপরীত না, কেউ কাজ করবে না আমরা তাদেরকে তো মাগনা টাকা দেবো না। কিছু কিছু আছে কোম্পানির রুল নিয়ম নীতি ভঙ্গ করতেছে, তাদের অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে, কারো উইথড্রল করা হয়েছে,
এছাড়া আমাদের এখান থেকে কেউ অন্যান্য কোম্পানিতে বের হয়ে চলে গেছে, একটু সুযোগ সুবিধা কম বেশি হবেই। আমি বলবো না যে পৃথিবীর যত কোম্পানি আছে, বাংলাদেশের যত কোম্পানি আছে, সবার চাইতে সুযোগ সুবিধা আমি বেশি দেবো, অথবা আমি দিতেছি, এমনটা কিন্তু আমি বলবো না। হয়তো বা 100 টাকা, 200 টাকা, 500 টাকা একটু সুযোগ সুবিধা তো কম বেশি থাকবেই। এখন অসংখ্য লিডারগণ আছেন যে কিছু কিছু সুযোগ সুবিধার কারণে দেখা গেলো যে এক কোম্পানি থেকে আরেক কোম্পানি, আরেক কোম্পানি থেকে আরেক কোম্পানি, এ সারা জীবন সে এভাবে ছোটাছুটির মধ্যেই থাকে, বুঝলেন? এখন 100 টাকা কম আর বেশি সুযোগ সুবিধা আপনি যখন বাস্তব চিন্তা করবেন, আমি যদি একটা টিম নিয়ে বসে থাকি এখানে, আমার কিন্তু কোটি টাকা এমনিতেই ইনকাম হবে। তো সে 100 টাকা কম বেশি সুযোগ সুবিধার কারণে এখানে সেখানে ছোটাছুটি করতেছে, আসলে কিন্তু সে কখনো কোথাও স্থায়ী হতে পারবে না, বুঝলেন? তো আমি এটা বলবো, সুযোগ সুবিধা সবাই এক দিতে পারবে না। আমরা অনেক কোম্পানি থেকে সুযোগ সুবিধা বেশি দিয়ে রাখছি, আবার আমাদের চাইতে অনেক কোম্পানি বেশি দিয়ে রাখছে। এখন এই বইলা যে মনে করবেন না এই কোম্পানি ভালো না ওই কোম্পানি ভালো, এটা আপনাদের ভুল। তো এই ধরনের যারা আছে তারাই তখন লোটাবে যে লাইফগুড কোম্পানি 5 দিন যাবত বন্ধ আছে, হয়তো বা কোম্পানি স্ক্যাম করেছে, এটা করছে ওইটা করছে। তখন কিন্তু ফেসবুকে দেখবেন এক পর্যায়ে একটা টিম তৈরি হয়ে যাবে যে লাইফগুড কোম্পানিতে স্ক্যাম করে ফেলছে, এটা তো 5 দিন যাবত বন্ধ। তখন আপনাদের মন মানসিকতা অন্যরকম হয়ে যাবে যে আসলে তো তারা এতদিন বন্ধ রাখছে কেন। এর জন্য এই চিন্তা করে কিন্তু আমি একটা একদিনের বেশি বন্ধ করে রাখি নাই, যে একটা চালু থাকুক, পেমেন্টের সিস্টেমটা চালু হোক, আস্তে আস্তে পেমেন্ট দেবো। এছাড়া সবাই টুকটাক কাজ করুক, সমস্যা যাদের হবে, যারা কমিশন পাবে না এরকম যদি কিছু হয়, তাদেরকে আমরা পেন্ডিং এ রাখবো। আমাদের সমস্যা সলভ হলে আস্তে আস্তে সবাইকে আমরা কমিশন দিয়ে দেবো। এটা হলো মূল কথা। তো এখন আমাদের অনেক মেম্বার্স কোন আপনারা রয়েছেন, দেখা গেল যে লিডারদের সাথে খারাপ আচরণ করতেছেন, প্রতিদিন 8-10 বার মেসেজ দিতেছেন। এখানে অনেক লোক আছেন যারা আমাদেরকে 8-10 বার করে মেসেজ দিতে, আজকে কিন্তু তারা পেমেন্ট পেয়ে গেছে, পেমেন্ট অলরেডি পাইতেছে, এখনো পেমেন্ট ঢুকতেছে। যিনি পেমেন্টের দায়িত্ব, আমি কথা বলতেছি, সে পেমেন্ট দিতেছে। তো এত মেসেজ করার কি প্রয়োজন? কোম্পানি তো আছে, লিডারগণ আছে, আমরা আছি। আমি কিন্তু লিডারদের সাথে কথা বলতেছি, ফরাজ স্যার কথা বলতেছেন, সে কিন্তু প্রধান টিম ম্যানেজমেন্টের দায়িত্ব রয়েছেন আমাদের কোম্পানিতে। আমি মিটিং করতেছি, যেহেতু সরাসরি আমি উপস্থিত আছি, লিডারগণ সবাই উপস্থিত আছে। তো এখানে তো তাড়াহুড়ার কি প্রয়োজন? যে কোম্পানি হয়তো বা আজকে পেমেন্ট দিতেছে না, 5 দিন পরে তো দেবে, অথবা আমার একটা কমিশন পাইতেছি না, কোম্পানিতে আমাদেরকে রিপ্লাই দিতে, হয়তো বা প্রেশারের কারণে, হয়তো বা সকালে মেসেজটা দিলে হয়তো বা ঘন্টা 2-3 ঘন্টা পরে, অথবা এই 3-4 ঘন্টা পরে রিপ্লাই আসতেছে, কিন্তু রিপ্লাই তো আসতেছে, তাই না? তো এই পরিস্থিতিতে কোম্পানিতে কি পরিমাণ মেসেজ আসতেছে, এটা হয়তো বা আপনারা এই ব্যাপারে অবগত আছেন। তো আপনাদের মেসেজেরও একটু রিপ্লাই আসতে দেরি হতে পারে। তো সকল দিক মিলে দেখেন, এখানে যখন টেকনিক্যালি কোনো প্রবলেম হয়, সবাই এটা নিয়ে মেসেজ করে, সবাই অভিযোগ করে, তো এই অভিযোগগুলো কিন্তু আমাদের সামাল দিতে হয়। এই ক্ষেত্রে আপনাদের সাপোর্টটাও দেরি হতে পারে। এখন এগুলি দেখে যদি আপনারা আরো প্রেশার বাড়াই দেন, এমনও কাস্টমার আছে আমাদের সাপোর্টে একের পর এক কল দেওয়া শুরু করতেছে, মানে আপনার কল কাইটা, মানে সে কাটার আগে আবার পুনরায় আবার কল দিতেছে। তো এরকমটা যদি আমাদের লিডারগণ, যারা কাস্টমার রয়েছেন, বিজনেস মেম্বার রয়েছেন, এগুলো যদি আপনারা এভাবে সামলাইতে না পারেন, কোম্পানি কি পেশা নিতে পারবে? নিতে পারবে না। তো আমাদের যে আমাদের হয়তো বা নামে কোম্পানি রয়েছে, কোম্পানি কিন্তু এই লাইফগুড কিন্তু আপনাদের সবার। আমরা যখন টেকনিক্যালি কোনো সমস্যায় যাব, অবশ্যই এটা আপনাদের নিজেরা মেনটেন করতে হবে, নিজেরা বুঝতে হবে। আর এটা কিন্তু আপনাদের কল্যাণের জন্য এটা করতেছি আমরা, বুঝলেন? কারণ এই ভারতে যদি এখানে আপনার এই আমরা যদি ইনশাল্লাহ মার্কেটিং শুরু করতে পারি, একটা জিনিস আপনারা খেয়াল করবেন, ভারত থেকে কিন্তু আমরা টাকা নিয়ে আসবো, আমরা কিন্তু টাকা দেবো না। যত কিছুই করেন, ভারত থেকে আমরা টাকা নিয়ে আসবো। আবার অনেকে বলতে পারেন আমরা তো ভারত বয়কট করেছি, ভারত বয়কট করতেছি। হ্যাঁ, ভারতে পূর্ণ বয়কট করতে পারেন, কিন্তু আমরা যে বিজনেসটা করতেছি এখান থেকে আমাদের টাকা আসবেই, টাকা যাবে না, বুঝলেন? তো এটা আমাদের জন্য আরো সুযোগ জবাব দেওয়ার। তো আমরা যদি এখানে লঞ্চ করে, আমরা নেপালে লঞ্চ করার চিন্তা ভাবনা করতেছি। ভারতে আগে হবে, তারপর নেপাল হবে, তারপর আরো আরো 10 কান্ট্রি আছে। আমরা যেগুলিতে মানে একটা তো উন্নত যে কান্ট্রি গুলো আছে, তারা কিন্তু এসব সাইডে কাজ তেমন করবে না, কারণ তারা এ ব্যাপারে আগ্রহী না। তারা হলো আবিষ্কার নিয়ে আগ্রহী, বুঝলেন?
তো আমরা যে সব কান্ট্রিগুলিতে লঞ্চ করব, অবশ্যই আমরা ভেবে চিন্তা করবো যে আমরা এখানে গিয়ে আমরা বিজনেস করতে পারবো কিনা, বুঝলেন? তো এখানে দেখা গেল যে আপনাদের সুবিধাটা করতে গিয়ে আরেকদিকে আপনাদের অসুবিধা হবে। দেখা গেল যে আপনাদেরকে একটা ভালো সার্ভিস দিতে গিয়ে আরেকটা সার্ভিসে আপনাদের একটু অবনতি হতে পারে। তো দেখা গেল যে আপনি যদি একদিকে যদি 5 টাকা ইনকাম করতে পারেন, আরেকদিকে যদি এখানে আপনার কোনো একটা সার্ভিস থেকে যদি আপনার 1 টাকা কমে যায়, যে আপনি 5 টাকা ইনকাম করতে গিয়ে 1 টাকা কমে গেলে কিন্তু আপনার ওইটা কিন্তু আপনার বেটার, এদিকে কিন্তু 5 টাকা বেটার। এদিকেও আপনাদের চিন্তা ভাবনা করতে হবে। তো আমরা যেটা করতেছি, ডাটাবেস পরিবর্তন যা কিছু করতেছি আপনাদের জন্যই কিন্তু করতেছি, আমাদের জন্য, আমাদের বিজনেসটা সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য করতেছি। তো অবশ্যই আপনারা এদিকে আমাদের সময় দিতে হবে। আমরা যেহেতু এই বিশাল একটা আপডেট নিয়ে আসতেছে, দেখেন আমাদের পুরো অ্যাপসই চেঞ্জ, আমাদের ল্যাঙ্গুয়েজই চেঞ্জ হয়ে গেছে। তো দেখেন বিশাল একটা পরিবর্তন। আমাদের একটা আইফোনে সাপোর্ট করবে, আগে যে কোড দিয়ে করতাম এই কোডে আইফোনে চলতো না, এখন আইফোনে সাপোর্ট করবে। আইফোনের জন্য কিন্তু আমরা আলাদাভাবে বিল্ড করবো কয়েকদিনের ভিতরে। আবার সেম অ্যাপ আপনারা ওয়েব ভিউ করতে পারবেন। ওয়েব ভিউ মানে আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে, যে কোনো ব্রাউজারে গিয়ে আপনারা লাইভবোর্ড লিখে সার্চ করবেন, সার্চ করে ওয়েবসাইট থেকে আপনারা ভিউ করতে পারবেন। যে কোনো মোবাইলে থেকে, টিভি থেকেও আপনারা চালাতে পারবেন, ল্যাপটপ থেকে চালাতে পারবেন। আইফোনে অ্যাপ ডাউনলোড না করেও ব্রাউজার থেকে আপনারা আইফোনে চালাতে পারবেন। তো আমরা যখন ওয়েব ভিউ করবো তখন কিন্তু এটা আইফোনে চলবে, ল্যাপটপে চলবে, টিভিতে চলবে। যদি সামান্য একটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচের মধ্যেও যদি আপনি আপনার কাছে থাকে যে সিম লাগিয়ে এটা স্মার্ট ওয়াচে আপনি ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন, এখানে আপনি চালাতে পারবেন। তো এটা কি আপনাদের সুবিধা না? তো এই সুবিধাগুলো আনতেছি, আইফোনে সাপোর্ট করাচ্ছি, এখানে আপনাদের ওয়েব ভিউ করতেছি, ভারত লঞ্চ করতেছি। এক্ষেত্রে আমাদের কিন্তু সিস্টেমটা এভাবে পরিবর্তন করতে হইতেছে, বুঝলেন? তো সিস্টেমটা আমাদের এখানে কিছুটা ভুল আছে, আমরা শুরু থেকে পরিকল্পনা করে করাটা প্রয়োজন ছিল। হয়তো বা আমরা শুরু থেকে এরকম ভাবে ভাবি নাই যে বিশাল একটা চেঞ্জ আনতে হবে, নয়তো বা আমরা এইভাবে বিস্তার লাভ করতে পারবো না। হয়তো বা শুরু থেকে করতে পারি নাই, এখন করলাম। এক্ষেত্রে দেখা গেল যে আপনারা আমাদেরকে এই সময়টা দিয়ে যদি সহযোগিতা না করেন, লিডারদেরকে প্রেসার ক্রিয়েট করেন, তাহলে তো দেখা গেল যে এটা খারাপ দেখা যায়। তো এখন আপনাদের কাছে আমার অনুরোধ, তো উইথড্র আপনারা পাবেন, উইথড্র নিয়ে আর কেউ মেসেজ করবেন না। উইথড্র আপনারা যারা পাইতেছেন অবশ্যই গ্রুপগুলিতে মেসেজ করবেন যে উইথড্র রানিং, উইথড্র আসতেছে, গ্রুপগুলিতে মেসেজ করবেন। এখানে 10 তারিখের পেমেন্ট শেষ, 9 তারিখের পেমেন্ট শেষ, 11 তারিখের 50% শেষ, বুঝলেন? তো 11 তারিখের ফুললি ইনশাল্লাহ চেষ্টা করবো আজকে শেষ করার জন্য। আজকে শেষ না করতে পারলে কালকে হয়তো বা দুপুরের ভিতরে 11 তারিখের পেমেন্ট শেষ হবে। তারপরে 12 তারিখ, 13 তারিখ শেষ হবে, 14 তারিখেরটা শেষ হবে। তো ওইটার যেহেতু বেশি আসতেছে, 3 গুণ 5 গুণ বেশি আসতেছে, অবশ্যই এখানে একটু সময় লাগবে। কেউ পেমেন্ট নিয়ে কোনো মেসেজ করবেন না। আর এখানে ভেরিফাই নিয়ে যে প্রবলেম গুলো হইতেছে, কেউ কমিশন পাইছেন, কেউ পান নাই, কারো ভেরিফাই হয় নাই, ইনশাল্লাহ আমাদের ডেভেলপার টাইম দিচ্ছে, কালকের ভিতরে এটা সলভ করে দেবে। আমরা আমাদের লিডারগণ আপনাদেরকে অফিসিয়ালি ঘোষণা করে দেবে যে এখানে ভেরিফাই যে প্রবলেম গুলো, এগুলোর জন্য আপনারা আবার পুনরায় কোম্পানির কাছে কমপ্লেন করেন যারা যারা পান নাই। তখন সিরিয়ালে সবাই আবার তাড়াহুড়া করবেন না যে আপনি মেসেজ করছেন, আপনার মেসেজের রিপ্লাই আসতেই নয়তো সাথে সাথে কল করা শুরু করবেন, এমনটা করবেন না। যেহেতু এটা প্রবলেম, সবাই অপেক্ষায় আছে, সবাই একসাথে মেসেজ করবে, এটাই স্বাভাবিক। তো মেসেজ করলে সিরিয়ালি আমরা সমাধান দেব, ওকে? সমাধান সবাই পাবেন। তো ওই সময় আপনারা কোনো তাড়াহুড়া করবেন না, ওকে? তো এটা হলো মূল ইয়া। তারপরে এখানে আমাদের এই রিফিলিং, আপনারা প্রোডাক্টের যে বিষয়টা, এটাও কিন্তু চলে আসতেছে। এখানে আমাদের দেখা গেল যে এটা অটো কমিশনটা, আমরা যখন অর্ডারটা অ্যাপ্রুভ করে দেবো কমিশনটা অটোই চলে যাবে। এখানে এই সিস্টেম করতেছি। ওয়েলকাম অফার আপনারা অ্যাপ্লাই করে, আপনারা পেন্ডিং এর পরে থাকতে আপনারা অপেক্ষা করতে হইতো, আপনারা অ্যাপ্লাই করার সাথে সাথে ওয়েলকাম অফার চলে যাবে, বেতনটা অটো চলে যাবে। আপনি বেতনের জন্য কিন্তু আপনারা এই বেতনের জন্য সাবমিট করে কিন্তু আপনারা অপেক্ষা করতে দিত কোম্পানি থেকে, আমরা এটা চেক করে তখন কিন্তু আমরা ইয়ে করতাম, এটা অ্যাপ্রুভ করলে আপনাদের ব্যালেন্সে 3,000 টাকা যুক্ত হইতো। তো বেতনটাও কিন্তু এখানে আপনাদের এই সরাসরি আপনি অ্যাপ্লাই করার সাথে সাথে আপনার ব্যালেন্সে 3,000 টাকা যুক্ত হয়ে যাবে, বুঝলেন?
এছাড়া দেখা গেল যে আপনারা যারা রিটেলার আছেন, রিটেলারদের যে এই প্রোডাক্ট গুলো সেল করবেন অথবা মোবাইল রিচার্জ করে যে কমিশনটা পাবেন, ড্রাইভার বিক্রি করে যে কমিশনটা পাবেন, এটা কিন্তু সরাসরি বাউচার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। বাউচার ব্যালেন্স থেকে আপনারা জানেন যে আপনাদের যে কেনাকাটা করবেন যা খরচ আছে এটা কিন্তু বাউচার ব্যালেন্স থেকে আপনারা বহন করবেন। তো এটা কিন্তু সাথে সাথে বাউচার ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে। ওকে, তো এগুলি নিয়েও আপনাদের দেখে গেল যে তেমন চিন্তা করতে হবে না। তো সবকিছু আসতেছে, অবশ্যই আমাদেরকে আপনারা একটু সময় দিয়ে সহযোগিতা করবেন, নয়তোবা আমাদের এখানে আপনাদেরকে সাপোর্ট দিতে আমরা হিমশিম খাবো। ওকে, আর কোম্পানির সমস্ত প্রজেক্ট নিয়ে আমাদের ওয়েলকাম অফারের প্রথম ভিডিওটা আপলোড হয়ে গেছে, এটা এখনো পাবলিক করিনি। আজকে রাত্রে আমি মিটিং শেষে আমি এটা পাবলিক করে দেব। তো আপনার এই ভিডিওটা কাস্টমারদেরকে দিয়ে মার্কেটিং করতে পারেন। এটা ওয়েলকাম অফারের প্রথম ভিডিওটি, এবং ফরহাদ স্যার সেম একটা ভিডিও তৈরি করছে, এটা আপনাদের জন্যই তৈরি করছে, এটা নিয়ে আপনারা মার্কেটিং করতে পারবেন। ওকে, তো এখানে আমাদের নেক্সট যে প্রজেক্ট গুলো আছে, তো এই প্রজেক্ট গুলো কিন্তু আপনাদের জন্য আমরা যে প্রজেক্ট গুলো নিয়ে আসতেছি, এখানে ক্রস কমিশন এটা আপনারা পাবেন। আপনাদের আপলাইনের টিম থেকে যে আপনাদের কমিশনটা আসবে এটা পাবেন। টার্গেট বোনাস, সামান্য একটা টার্গেট বোনাস আমরা দিতেছি, হয়তো আমাদের চাইতে অন্যরা বেশি অফার করতেছে আপনাদেরকে। কিন্তু একটা জিনিস দেখবেন, আমাদের কোম্পানির যে স্থায়িত্ব, লক্ষ্য, তারপর এখানে দেখা গেল যে আমাদের কোম্পানির যে কাগজপত্র গুলো একবারে স্থায়ী ভাবে আমরা যে ডকুমেন্ট গুলো তৈরি করেছি গ্লোবালি বিজনেস প্রতিষ্ঠিত করার জন্য, এছাড়া আমাদের কোম্পানিতে মোটামুটি 1.5 বছরের মতো হয়ে গেছে। তো দেখুন, এখানে সুযোগ সুবিধা বেশি আসবে যাবে। তো আপনারা যারা এই একটু নড়চড় হওয়ার চিন্তা ভাবনা করতেছেন, এটা থেকে আপনারা বেরিয়ে আসুন। ওকে, কারণ অসংখ্য কোম্পানি, যেমন এক একটা কোম্পানি থেকে, আমি কোনো কোম্পানির নাম বলবো না, আমাদের বাংলাদেশের যে পুরাতন কোম্পানি গুলো ছিল এগুলি দেখে কিন্তু শত শত কোম্পানি তৈরি হয়েছে, মাঠে টিকতে পারে নাই। বুঝলেন, আসবে যাবে, আসতেছে যাইতেছে, আসতেছে যাইতেছে। তো আমাদেরকে দেখেও আমাদের সেম প্রজেক্ট, দেখুন বেতনটা আবিষ্কারই করেছি আমরা, ওয়েলকাম অফার আবিষ্কার করেছি আমরা, লাইফগুড আবিষ্কার করেছে। কোথাও ইতিপূর্বে ওয়েলকাম অফার নামটাই আপনারা শুনতেন না, যে আমরা কোর্স করলে আমাদেরকে টাকা দেবে, প্রতি মাসে বেতন দেবে, আবিষ্কার করেছি আমরা। আরো অসংখ্য জিনিস আমরা আবিষ্কার করেছি। আমাদের আবিষ্কার নিয়ে অন্যরা বিজনেস করতে চাইতেছে, আপনাদেরকে 100 টাকা, 20 টাকা, 50 টাকা, মানে এখানে বেশি প্রোভাইড করতেছে আমাদের চাইতে। কিন্তু আপনারা দিন শেষে দেখবেন আমরাই মাঠে আছি ইনশাল্লাহ। এখানে বিজনেস সবাই করতে আসছে, সবাই করুক, বুঝলেন, মাঠে টিকে থাকাটা হলো মেন ব্যাপার। এখন আমাদের সিস্টেম, আমাদের প্রজেক্ট, আমাদের সবকিছু যদি কপি করে আমাদের চাইতে 20-50 টাকা বেশি দিয়ে যদি তারা বিজনেস পরিচালনা করে, আর আমাদের কোম্পানির দক্ষ পুরাতন লিডারগণ যদি মনে করে এখান থেকে যে ওখানে ভালো, তো এটা হলো আপনারা বোকা স্বর্গে বাস করতেছেন। ওকে, এগুলি ফরাজ স্যার এগুলি বিষয়ে আপনাদের সাথে কথা বলবেন, অবশ্যই আমাদের নজরে আছেন। তো দেখুন, একটা প্রজেক্ট যখন আমরা হাইলাইট করবো এটা কিভাবে দিচ্ছি, তখনই ওরা বুঝতে পারবে যে আসলে এই কোম্পানিটা এইভাবে দিচ্ছে, তখনই এটা নকল করতে পারবে। আমরা যখন হাইলাইট করব না, এটা আজীবনেও কেউ নকল করার মতো, এই প্রজেক্টটা আনার মতো কারো ক্ষমতা নাই। বুঝলেন, তো আমরা এমন এমন প্রজেক্ট নিয়ে আসবো যার সাথে আপনারা সার্ভিস নেবেন, প্রফিট পাবেন। বুঝলেন, এবং কোথায় থেকে আসতেছে, কোন খাত থেকে দিচ্ছে, কিভাবে দিচ্ছে, এগুলো আপনারা জানবেন না। এরকম প্রজেক্ট নিয়ে আসতেছি, লাভবান প্রফিটেবল অসংখ্য অসংখ্য প্রজেক্ট আসবে, যেগুলি তারা স্বপ্ন ভাবতে পারবে না। যেমন ওয়েলকাম অফার, স্যালারি সিস্টেম, এগুলি কারো চিন্তায় আসে নাই যে এগুলি এভাবে তৈরি করতে হবে, কিন্তু আমাদেরকে দেখে কিন্তু অনেকে কোম্পানি তৈরি করতেছে। যেমন আমাদের পুরাতন কোম্পানিগুলো, আমাদের বাংলাদেশি যে পুরাতন কোম্পানিগুলো দেখে দেখে শত শত কোম্পানি তৈরি হইতে গেছে, ঠিক আমাদেরকে দেখে শত শত কোম্পানি তৈরি হবে, অলরেডি হচ্ছে। আমাদেরকে ভালো সার্ভিস, আমাদের চাইতে ভালো ভালো সুযোগ সুবিধা দিতেছে। কিন্তু দিন শেষে আমরা কিন্তু মাঠে থাকবো আজীবন, এটা মনে রাখেন। আজীবন যদি কোন কোম্পানি মাঠে থাকে, কোম্পানিতে কি পরিমাণে ইনকাম করা যাবে এটা চিন্তা করেন। ওকে, কারণ যারা কপি করে তারা আজীবন কপি নিয়ে থাকতে হবে, এবং এই
এটা নিয়ে বেশি দিন আগানো যাবে না, কারণ প্রত্যেকটা প্রজেক্ট জোয়ার ভাটা থাকবেই, বুঝলেন। তো আমরা যেসব প্রজেক্ট গুলো আনতেছি ইনশাল্লাহ স্থায়ী এবং সবার জন্য দেখা গেল যে ইউজফুল প্রজেক্ট আসবে, বুঝলেন। যেমন এর ভিউটা কিভাবে আমরা দেবো, কোথায় থেকে দেবো, এটা কেউ চিন্তাও করতে পারবে না যে কিভাবে আমরা টাকাগুলো দিচ্ছি, কিন্তু আমরা কিন্তু আমাদের প্রফিট কিন্তু আমরা নিয়ে আসতেছি, বুঝলেন। এর ভিউটা হয়তো বা যদিও কিছুটা রিস্ক থাকে, কিন্তু কোম্পানি দেউলিয়া হয়ে যাবে এই প্রজেক্টের কারণে, এরকম প্রজেক্ট লাইভ করে কখনো আসবে না যে কোম্পানি দেউলিয়া হয়ে যাবে, বুঝলেন। তাছাড়া এখানে দেখা গেলো যে আমাদের খরচ কমিশন কিভাবে দিচ্ছি, আমরা কোন প্ল্যানে দিচ্ছি, এগুলি কেউ জানতে পারবে না। আরো অসংখ্য প্রজেক্ট আছে, আমরা দেবো এগুলো, আমরা নিয়ে আসবো আস্তে আস্তে। ভারত লঞ্চ করার পরে এখন আমরা নতুন নতুন প্রজেক্ট আনবো, বুঝলেন। তো এখানে আপনারা এটা নিয়ে চিন্তা করবেন না। যারা আছেন, এত হাইপার হওয়ার কারণ নাই, আমাদের আপডেট গুলো আস্তে আস্তে আসবে, আসার পরে দেখা গেল যে আপনারা পুরোপুরি ভাবে এখানে কাজ করতে পারবেন। আর এখন যে সাময়িক সমস্যাগুলো আছে এগুলো ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে, উইন্ডো সমস্যা যেহেতু সমাধান হয়ে গেছে ওইগুলোও হয়ে যাবে, বুঝলেন। রিফিলিং, মাইক্রো জব এগুলো চলে আসবে, অ্যাড ভিউ চলে আসবে কিছুদিনের মধ্যে। এটা হলো একটা প্রিমিয়াম সার্ভিস, যেমন মনে করেন আপনারা প্রিমিয়ামটা হয়তো বা 200-300 টাকার মধ্যে হবে, আপনারা ন্যূনতম 1000 টাকা 1500 টাকা ইনকাম করতে পারবেন প্রিমিয়াম সার্ভিসটা থেকে। এটা হলো আপনাদের কাস্টমারদের অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য এটা করতেছে, আপনাদের কোনো প্রুফ জমা দিতে হবে না, আপনারা ভিডিওটা দেখবেন, আমরা ভিডিওর উপরে এই প্রিমিয়াম সার্ভিসটা আনবো। আপনারা ওই ইউটিউবের ভিডিও, আমাদের ক্লায়েন্টরা ভিডিও দেবে, আপনারা এই ভিডিওগুলো দেখবেন, দেখে দেখে আপনারা এই ইনকাম করবেন। আপনার জাস্ট যত মিনিটই হোক, এখানে আপনার 3-4 মিনিটের বেশি ভিডিও হবে না, বেশিরভাগ ভিডিও শর্টস ভিডিও থাকবে ইউটিউবে, শর্টস ভিডিও 1 মিনিটের নিচে যে ভিডিওগুলো দেখবেন, অটো কমপ্লিট হবে, অটোতে সাথে সাথে আপনাদের ব্যালেন্সে টাকা অ্যাড হয়ে যাবে, বুঝলেন। এই এক একটা ভিউ করলে আপনার এই 100 পয়সা 1 টাকা পাবেন। তো এখানে আপনার ধরেন 30 সেকেন্ড 15 সেকেন্ড দেখার একটা টাইম থাকবে, বেশিরভাগ শর্টস ভিডিওই থাকবে, বুঝলেন। তো এই ভিডিওগুলো আপনারা দেখবেন, দেখবেন সাথে সাথে আপনাদের ব্যালেন্সে টাকা অ্যাড হয়ে গেছে, কোনো প্রুফ দিয়ে 24 ঘন্টা ওয়েট করতে হবে মাইক্রোজবের মতো, বিষয়টা এমন না। তো এইগুলো আর আপনারা একবার প্রিমিয়াম নিলে সারা মাস দেখতে পারবেন। দেখালো যে আপনাদের 1-1500-2000 টাকা যদি আপনাদের ইনকাম হয়, তাহলে এটা নিশ্চিত ন্যূনতম আপনাদের 1000 টাকা ইনকাম হবে। তো এখানে 200-300 টাকা দিয়ে প্রিমিয়াম নিয়ে একজন মেম্বার মোটামুটি একটা, কিন্তু এটা কিন্তু একটা গ্রাহকের একটা আকর্ষণ, বুঝলেন। তো এই আকর্ষণ দেখে কিন্তু দেখা গেলো যে আপনাদের টিম বৃদ্ধি হবে, আপনাদের দেখা গেলো যে আপনাদের রেফার কমিশন বেশি পাবেন, টিম বৃদ্ধি হবে। এছাড়া দেখা গেলো যে আপনাদের আমাদের আরো অন্যান্য যে সার্ভিস প্রোডাক্ট এগুলো সেল হবে। এছাড়া আমাদের মাইক্রো জবের সার্ভিস আসতেছে, ক্রস লাইনের সার্ভিস আসতেছে, আরো বিভিন্ন ইনকামের সুযোগ আসতেছে, মোবাইল রিচার্জ, ড্রাইভার, এগুলোও কিন্তু তারা নেবে, আমাদের কাস্টমাররা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে, বুঝলেন। তো দেখা গেল যে এই কি বলে, এইগুলো প্রজেক্ট দিয়ে দেখা গেল যে আপনাদের এই মোটামুটি হিউজ পরিমাণ একটা অ্যামাউন্টের ইনকামের একটা সুযোগ আছে। যেমন আপনারা এক একটা আমরা যে প্রিমিয়াম সার্ভিসটা আনতেছি, এই প্রিমিয়াম সার্ভিস থেকেও কিন্তু আপনারা একটা আপটাইম কমিশন পাবেন। তো আপটাইম কমিশন কেমন আমি আপনাদেরকে বলি, সে যখন একটা ভিউ করবে, এখানে আপনারা 3 পয়সা থেকে 5 পয়সা পর্যন্ত আপনারা পাইতে পারেন একটা ভিউ করলে, মানে একটা ভিডিও ভিউ করলে, ওকে। তো এখন ভিডিওটা যখন আপনি ভিউ করবেন, ভিডিওটা ভিউ করার কারণে কিন্তু আপনার ইনকামটা পাচ্ছেন। তো এটা আপনারা যদি 1 পয়সা থেকে 5 পয়সা পান, তাহলে আপনারা দেখেন 1000 কাজ যখন আপনার একটা গ্রাহক করবে, ধরেন 1000 কাজ করলে 1000 টাকা, আমি সামান্য ইনকামটা বলতেছি। তো 1000 কাজ যখন আপনার একটা গ্রাহক করবে, তখন আপনি যদি এখানে এই 5 পয়সা করে পান, 5 পূরণ আপনার 1000, এখানে দেখা গেল যে আপনার একটা মেম্বার থেকে আপনি মোটামুটি এখানে আপনার এই দেখা গেল যে আপনার 500 টাকার মতো, 500 পয়সা দেখা যাচ্ছে, 500 পয়সায় 500 টাকার মতো ইনকাম মেবি এখানে আপনার হবে। 500 না, 500 পয়সাতে এখানে আপনার দেখাচ্ছে এই 5 টাকা। তো মোটামুটি আপনাদের টিম থেকেও কিন্তু এখানে এক থেকে একটা ইনকাম আসবে, এখানে 20-30 টাকা মান্থলি যদি ইনকাম আসে, এখানে 20-30 টাকা 50 টাকা 100 টাকাও আসতে পারে।
এবারে যদি আপনার একটা অ্যাক্টিভ মেম্বার থেকে যদি আপনার মনে করেন যে এই মাসে যদি আপনি 50 টাকাই পান অথবা 30 টাকায় যদি বাড়তি একটা কমিশন পান, আপনার টিমে যদি 1 লক্ষ মেম্বার থাকে অ্যাক্টিভ, কারণ প্রিমিয়ামটা একটা আকর্ষণের একটা এই আপনার প্রজেক্ট, মূলত প্রজেক্টটা হলো একটা আকর্ষণের প্রজেক্ট। এবং এটা দেখা গেল যে আপনার এই 200-300 টাকা দিয়ে দেখা গেল যে সে 1-1,500 টাকা ইনকাম করতে পারবে নিশ্চিত। তখন কিন্তু ভাববে যে আমি তো অবসর সময় কাটাচ্ছি, যদি এখানে মোটামুটি 1-1,500 টাকা ইনকাম করি, দেখা গেলো যে তার কিন্তু এদিকে একটা মার্কেটিং হলো, একদিকে দেখা গেলো যে অনেক বেকার যুবক আছে, তারা এগুলি কিন্তু মোটামুটি এই এটা থেকে 1-1,500 ইনকাম করলো, অথবা অন্যান্য প্রজেক্ট থেকে টুকটাক কিছু রেফার ফ্রেন্ড সার্কেল ঢুকালো, দেখবে তারাও আরো কিছু ঢুকাইলো, এভাবে দেখবো সবাই দেখা গেলো যে 1-2 জন করে রেফার করতেছে। তার যখন সে যখন চিন্তা করবে আমার ওই 300 টাকার প্রিমিয়ামের থেকে আমার টিম থেকে বেশি ইনকাম হইতেছে, তখন কিন্তু সে টিমের প্রতি ঝুঁকে যাবে, বুঝলেন? কারণ সে কিন্তু আসছে এর থেকে প্রিমিয়াম দেখে, এবং সে আনবেও মেম্বার প্রিমিয়াম দেখে, সবাই আসবে প্রিমিয়াম দেখে। সে যখন ইনভাইটটা করবে, সবাই যখন প্রিমিয়াম দেখে আসবে, তখন কিন্তু অ্যাক্টিভিটি বেড়ে যাবে। অ্যাক্টিভিটি বেড়ে গেলে কিন্তু তার একটা পেসিভ ইনকাম সে দেখবে, প্রিমিয়ামের পাশাপাশি একটা পেসিভ ইনকাম আসতেছে, সে এটা বলতে পারতেছে না, তখন দেখবেন তার কিন্তু ওই দিকে কিন্তু তার মনটা ঝুঁকে যাবে। তো এটা কিন্তু বিজনেস মূল আমাদের একটা পলিসি, মার্কেটিং পলিসি এটা, বুঝলেন? তো এখান থেকে আবার দেখা গেলো যে তার টিমে যদি আপনাদের টিমে যদি 1 লক্ষ অ্যাক্টিভ মেম্বার হয়ে যায়, এই দিকে যদি আপনাদের এই ছোটখাটো প্রিমিয়ামের যে জবটা আছে এটা থেকে যদি আপনারা মোটামুটি মাসে 20-30 টাকাও পান, দেখেন 1 লক্ষ মেম্বার থেকে 20-30 টাকা করে পাইলে এখানে আমার হিসাবে 20-30 লাখ আসতেছে আমার হিসেবে। তো আমি এত বড় স্বপ্ন দেখাই না কাউকে যে আমার এখান থেকে কোটি টাকা ইনকাম করতে পারবে। লজিক্যালি আপনারা হিসাব করেন আমাদের র্যাঙ্কের প্যানেলে গিয়ে লজিক্যালি কি পরিমাণ ইনকাম আসবে আমাদের এখান থেকে।